আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর তিনি ছিলেন এক সময় ডাকাত, আল্লাহর নবীকে মারবেন বলে খুনি তিনি ছিলেন। আল্লাহর নবীকে মারার জন্য তিনি আপারন্ত চেষ্টা নিয়েছেন, মুহাম্মদকে যেখানে দেখা হবে তাকে আমি দুনিয়ার বুক থেকে বিদায় দিয়ে দেব। হযরত ওমর তিনি মাথার মধ্যে চিন্তা নিয়ে আসলেন, আল্লাহর নবীর সঙ্গে মুহাম্মদকে দেখতে পেলে তাকে আমি দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। সেই ওমর আল্লাহর ওলি হয়ে গেলেন, ইমাম ওলি হয়ে গেলেন। হযরত ওমর তিনি বলেন, আমার রাজত্বকালে আমি যখন খেলাফত চালাবো, এই খেলাফত চলাকালে কোন একটা উট যদি রাস্তায় চলতে চলতে সেই উটটা যদি হযরতকে যদি মারা যায়, তাহলে ওই আল্লাহর কিয়ামতের কাছে আমি কিয়ামতের কোটে আমি আল্লাহর সামনে কি জবাব দেব। হযরত ওমর তিনি বলেন, সেই ফোরাত নদীর পাশে কোন একটা ছাগল যদি না খেয়ে গিয়ে যদি মারা যায়, না খেয়ে গিয়ে সেই ফোরাত নদীর পাশে কোন একটা ছাগল যদি মারা যায়, হযরত ওমর তিনি বলেন, আমার দারুণ আশঙ্কা হয় আল্লাহ কাল কিয়ামতের দিনে কঠিন মুসিবতের দিনে আমাকে জিজ্ঞাসা করে দেন, ও ওমর ওই ছাগলটা না খেয়ে কি কেন মারা গেল বলো, তাহলে সে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহর সামনে কি জবাব দেব।